আছো? আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে, 24 ডিসেম্বর। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর কি কি রান্না করছি সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি। হ্যাঁ, কী কী রান্না করছি তোমার সাথে শেয়ার করছি। আর তোমরা ওকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ করতে পারি ওকে। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, আজকে কী কী করছি সারাদিনের সব কিছু তোমার সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। দেখো কি কি রান্না করব, তার জন্য তরকারি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। অনেক সকাল সকাল উঠেছিলাম। তো এটা কিন্তু আমার ছেলের জন্মদিনের ভিডিও তোমরা যেটা দেখছো। তো ওই দিনকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম আর তরকারি কেটে নিয়েছিলাম, সমস্ত ধুয়ে রেডি করে রেখেছিলাম, কারণ হচ্ছে অনেক রান্নাবাড়ি ছিল আর আমি একা হাতেই সব করি আর শাশুড়ি মাও হেল্প করে। তো এই ভিডিওটা কিন্তু জন্মদিনের ছিল। আর দেখো এখানে বেগুন আর 5 রকম সবজি যেটা দিতে হয় সেগুলো সমস্ত কেটে রেখেছিলাম আর বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো অনেক কিছুই কাজ ছিল, চাটনিও হচ্ছিল। তো রান্নাবাড়িগুলো আস্তে আস্তে কমপ্লিট করছিলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তাহলে হ্যাপি বার্থডেতে কি গিফট নেবা? ক্যামেরাটা তো নিলে, আর কি নেবা? বাবাকে বলো মাজা নিয়ে আসতে, স্ট্র দেয়া। ওই ছোট ছোট যে স্ট্র দেয়া মাজা, ওই আমি বোতল নিয়ে এসেছি। ক্যামেরা ক্যামেরা ছবি তোলো, ছবি তোলো। ভালো হয়েছে ক্যামেরাটা? পছন্দ হয়েছে? কে দিয়েছে? দাদা দিয়েছে। পছন্দ হয়েছে? আর কে দিয়েছে? কি ওটা বলো? ডক্টর সেট জামা বলো। বাবা আদর করছে হ্যাপি বার্থডেতে? বাবাকে একটু আদর করে দাও। ঠিক আছে, বাবা যাক, চিকেনটা নিয়ে আসুক। ছোট একটা মাজা নিয়ে আসবে, ঠিক আছে? আর এই দেখেন, দেখো ঘুম থেকে উঠে পড়েছেন উনি উনি উঠিয়ে দাঁত মাজতে শুরু করেছেন। উনি একা একাই দাঁত মাজতে পারেন, উনি সবই পারেন, বলেন যে সবই পারি আমি। তো আমার ছেলে একা একাই দাঁত মাজছে দেখো। হ্যাঁ, মোটামুটি আমি ওকে একা দাঁত মাজা শিখিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে তো বড় হচ্ছে, একার কাজ নিজের কাজ নিজেরই করা উচিত, সেই জন্য। ঠিক আছে, হবে না তো। আচ্ছা, দেখি একটু পিছন দিকে দুইটা পেয়েছি, দাঁড়া নেমে যাবে। দাঁড়া, আলমিটা কিন্তু হালকা করে বাঁধ দিই। দেখি ওরকম করে না, দাঁড়া হেভি আছে তো। তোর অত দেরি করলাম। এবার এদিকে তাকাও। দাদা দাদার দিকে দেখাও, ছবি তুলছে, আমি ভিডিও করছি। এবার 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 স্পাইডারম্যান জামাটা কে দিয়েছে? মিমিকে বলো থ্যাংক ইউ। মিমি বলো, তোমার খুব পছন্দ হয়েছে তো জামাটা? আচ্ছা ঠিক আছে, চলো। আর এটা দেখো একটা মাছের মুড়ো, মানে মাছের এই মুড়োটা দিতে হয় জন্মদিনে, প্রতি বছরই ওর জন্য আনা হয়, এবছরও আনা হয়েছিল। আর এখানে দেখো চিকেন ধুচ্ছিলাম আমি। তো চিকেনটা বানাবো, কারণ মাটন বানাই না, তার কারণ হচ্ছে আমার ছেলে মাটনটা পছন্দ করে না। ও যেটা ভালোবাসে আমি চাই যে ওকে সেটাই ওর জন্মদিনে দেওয়া হোক। তাই আমি ওকে জিজ্ঞেস করি যে ও কী কী খাবে। ও যেহেতু বলে যে আমি চিকেন খাবো, তো ওর জন্য চিকেন আনা হয়। আর মাছের মাথাটা যেটা মুড়োটা, ওটা কিন্তু প্রতি বছরই আনা হয়, ওকে দেওয়া হয়। আর এখানে দেখো চিকেন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাটা জাস্ট স্টার্ট করব। মানে চিকেন রান্নাটা আমার সব রান্নাই মোটামুটি 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি ওকে প্রতি বছরই 12টা থেকে 12:30টার মধ্যে খেতে বসিয়ে দিতাম জন্মদিনে, এবং এবছরও সেরকমই করেছি। মাছের মুড়োটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ মাছের মুড়োর মধ্যে অনেক রক্ত থাকে, সেই জন্য। আর তারপরে দেখো আমরা একটু লুচি ভেজে নিচ্ছিলাম, কারণ সকালবেলা চেয়েছিলাম ছেলেকে একটু লুচি দেবো, তো ওই জন্য লুচি ভাজছিলাম। লুচির সাথে করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। তো গরম গরম ফুলকো লুচি আর বেগুন ভাজা। জন্মদিনে সকালে আমার ছেলে বলেছিল যে লুচি খাবে, তো সেই জন্যই আসলে লুচি করা। ও যা যা চেয়েছে ওকে তাই তাই আমি রান্না করে দিয়েছি, যে মানে আমি আমার সাধ্য মতন যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর আমার শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করেছেন, প্রতি বছরই উনি হেল্প করেন, তো এইভাবে হেল্প করলে কাজে গিয়ে যায়। কি দিয়েছি তোমাকে খেতে? বেগুন ভাজা, রুটি, সন্ধ্যের দই। দেখি কেমন লাগছে আমার সোনাকে। তোমার ভালো লাগে তো লুচি? হ্যাঁ।
খাও খাও খাও, বেগুন ভাজা খাও। ভালো, কেমন হয়েছে? লুচিটা খাও, লুচিটা। দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো একটু? বন্ধুরা দারুণ হয়েছে। এই দেখো আমাদের বেগুন ভাজা হচ্ছে, আমাদের দই এগুলোকে খেতে দিয়েছে। ভালো হয়েছে তো? খাও আস্তে আস্তে, খাও খাও, চিবি চিবি খাও। উঠবা না উঠবা না উঠবা না, খেতে খেতে ওঠে না বাবা। আর এখানে দেখো সবাই মিলে খেতে বসেছে সকালবেলায়। তো এসেছে ব্রেকফাস্ট করছিল সেদিন জন্মদিনের দিন, তো বললো বাবা নামা দাদা সবাই আমার সাথে একসাথে বসবে, তো সবাই মিলে একসাথে বসা হয়েছে খাওয়ার জন্য। তো লুচি বেগুন ভাজা করেছিলাম, ছেলে বললো আমি একাই খাবো মা, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এরকম দৃশ্য তো দেখা যায় না সচরাচর, সবাই মিলে একসাথে খেতে বসাটা টাইমে আসলে হয় না। তো আর আমার শ্বশুর শাশুড়ি খুব কমই আসেন এখানে, মানে আমি যেখানে থাকি সেখানে আসেন কম, তো আমরা যাই মাঝে মাঝে, অনেকটা দূরত্বের জন্য আসা হয় না। তো যাই হোক আমরা দুজনে একসাথে রান্না করছিলাম, তাই রান্নাটা তাড়াতাড়ি শেষ হচ্ছিলো। এখানে চিকেনটা হচ্ছিলো কড়াই, এখানে পোলাওটা। আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, কিন্তু তোমাদের সাথে আমি এর আগেও চিকেনের অনেক রেসিপি শেয়ার করেছি, প্লিজ আমার চ্যানেলে দেখে নিও। আর পোলাওয়েরও রেসিপি আমার কিন্তু শেয়ার করা আছে, তো যদি চাও তোমার চ্যানেলে দেখে নিও। দেখো কাজু বাদাম কিশমিশটা আগে থেকে ভাজা ছিল, আর আমার শাশুড়ি মাকেও আমি একটু বলছিলাম যে কীভাবে পোলাওটা রান্না করে, তো উনি খুব একটা জানেন না, আমি যেটুকু জানি ওনাকে হেল্প করছিলাম, কারণ এভাবে আমি কিছু জানি না উনি কিছু জানেন না, এভাবেই তো আস্তে আস্তে একে অপরকে সাহায্য করে কোনো কিছু শেখা যায় না, তো সেইটাই আমরা আসলে করছিলাম। আর পোলাওটা কীভাবে রান্না হচ্ছে সেটাই আমার শাশুড়ি মাকে বলছিলাম। তো এখানে দেখো আমার ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, নতুন যে পাঞ্জাবিটা আমি কিনে দিয়েছিলাম ওর জন্য পছন্দ করে কিনেছিলাম, তো সেই পাঞ্জাবিটাই ও পরেছে। আর ও পাঞ্জাবিটা পরে এক সেকেন্ডও দাঁড়াচ্ছে না, কারণ ও খেলতে যাবে, পাঞ্জাবি পরেই ও খেলতে যাবে, তো এইসবই করে যাচ্ছে, কারণ ভীষণ দুষ্ট, এক জায়গায় দাঁড়াতে পারে না, তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে দেখো ওই জন্য ওকে ছবি তুলবো বলে বলছি বারবার, দাঁড়াতে ও কিছুতেই দাঁড়াবে না। শেষে কী করলাম, ভিডিও করে নিলাম, কারণ ওকে দাঁড় করানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর দেখো বেলুন সাজানো হয়েছিল ওর ভয়ে, মানে ও বেলুনগুলোকে ফাটিয়ে দেবে সেই ভয়ে কিছু কিছু বেলুন সাজানো হয়েছিল। কিন্তু ছেলের জন্মদিন, দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরলাম, তো এইভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ আমি এখন খাবার দাবারগুলো গোছাবো সাজাবো সব কিছু। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে জন্মদিনে সব কিছু সাজাই, ওকে? তো আমি তোমার সাথে সেটাই শেয়ার করছি, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, ভিডিও শেষে অনেক কিছু আনন্দ হয়। মোটামুটি তোমার সাথে শেয়ার করছি কী কী রান্না করেছি। দেখো বেগুন ভাজা, এখানে মাছের মুড়োটা ভাজা আছে, আমার শাশুড়ি মা ভেজেছেন, আমি মাছের মুড়ো ভাজতে পারি না অত বড়। আর এখানে চিকেনটা করা হয়েছে, এখানে পোলাওটা জাস্ট হয়েই গেছিলো, কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে ওটা জাস্ট মুখটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে 5 রকম ভাজা আছে, ডাল আছে, সবই ছিল, তোমার সাথে অতটা আমি ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তো এখানে শাশুড়ি মাকে বললাম যে রেডি করতে, তুমি রেডি করো আমি ভিডিও করে দিই, তো ওই জন্য শাশুড়ি মা এখানে ভাত যেটা মানে আমার ছেলের জন্য বাড়ছিলেন, তো এটাই আমি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে ভাত করেছিলাম, পোলাও করেছিলাম, ভেজ ডাল করেছিলাম, 5 রকম ভাজা করেছিলাম, চিকেন করেছিলাম, চাটনি, দই, মিষ্টি, ওর পছন্দ মতন চিপস। অ্যাকচুয়ালি কী হয়, আমার ছেলের বার্থডেতে আমি পায়েস করতে পারি না, আর হচ্ছে কেক আনতে পারি না, মানে কেক কাটাই না ওকে দিয়ে, কারণ একটা নিয়ম আছে আমার শ্বশুর বাড়িতে যে 5 বছর না হলে বাচ্চার কোনো কেক কাটানো যাবে না আর পায়েস করা যাবে না। তো সেই জন্যই যেহেতু আমার ছেলের 4 বছর কমপ্লিট হলো, নেক্সট যে বছর আসছে তখন 5 বছর হবে, তো আমি চেয়েছি যে এবছরটা ওকে যেভাবে নিয়ম আছে সেই নিয়ম ফলো করে দেওয়ার, সেই জন্য পায়েসটা করিনি আর কেকটাও কাটানো হয়নি। তো এই ব্লগটা শুধুমাত্র দুপুরবেলার লাঞ্চ মেনুটারই ব্লগ, কারণ হচ্ছে ও কিন্তু কোনো কেক কাটে না, এই 4 বছর কোনো কেক কাটেনি, ঠিক আছে? ওর জন্য পেস্ট্রি আনা হয় বাট কেক কাটে না, তো সেই জন্যই কিন্তু আমি ওর জন্য কোনো কেক আনিনি। আর পেস্ট্রি এনেছিলাম, তো 5 বছর হলে চেষ্টা করব, তোমাদের আশীর্বাদ থাকলে তোমরা যদি সাথে থাকো, আমি চেষ্টা করব যে 5 বছরের জন্মদিনটা একটু বড় করে করার। তো যাই হোক ওকে আমি নিয়ে এসে দেখো এখানে সাজাচ্ছিলাম, সব কিছু খাবার দাবারগুলো সাজাচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখানে দেখো আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম, তাই কাজটা আস্তে আস্তে এগোচ্ছিলো, আমি একা করলে এতটা তাড়াতাড়ি পারতাম না, শাশুড়ি মা অনেকটা হেল্প করে দিচ্ছিলেন, তো দুজনে মিলে একসাথে কাজ করছিলাম বলে তাড়াতাড়ি হচ্ছিলো। আমি এখানে ফুল দিয়ে ওর যে খাবার যে থালাটা সেটা সাজাচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ডেরও ডিউটি ছিল, কারণ ছেলের জন্মদিনেও কোনো ছুটি পায়নি, তো জন্মদিন হয়ে গেলে ও বলেছিল যে ডিউটি যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি রেডি করছিলাম।
আর এখানে শাশুড়ি মা আমাকে হেল্প করে দিচ্ছিলো কীভাবে দিতে হবে, তো সেগুলোই হেল্প করে দিচ্ছিলো, বলে দিচ্ছিল। তো ওইভাবেই আমি চেষ্টা করেছিলাম ওকে দেওয়া সব কিছু। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমার ছেলের জন্মদিনে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দিও। তোমরা যদি পাশে থাকো আমি চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার। দেখতে থাকো ভিডিওটা এবং এনজয় করো। আসো আসো সবাই আসো। তো আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, তুমি কিন্তু ফুটোফাটা করবে না, সব পুড়ে যাবে। কিন্তু হাত দিও না, দাঁড়াও। লজেন্সগুলো আগে ঘুরিয়ে করো। বাহ, ওরে তোমার ভালো লেগেছে সাজানোটা? হ্যাঁ খুব বলো কেমন লেগেছে? ভালো লেগেছে। তাই? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আচ্ছা, ভিডিও হচ্ছে তো, তুমি হচ্ছে একটুখানি ওয়েট করো, তোমার গিফটটা নিয়ে আসি। গিফটটা দেখো, হ্যাঁ গিফটটা, সারপ্রাইজ গিফটটা। হ্যাঁ নিয়ে আসুন। এই দেখো বন্ধুরা, আমার করে মাছ চাটনি রান্না করা হয়েছে, আর বেগুন ভরা। এই যে এটা ধরো, একটা ছবি তুলবা তো, নাও এটা ধরো। এই যে না না সরি, জন্মদিন। এটা আমি আশীর্বাদ করতে। তুমি বসো, তোমাকে আশীর্বাদ করবে। মাথার একটু হাসি দিলে ভালো হবে। দাঁড়াও, আমি সরে যাচ্ছি। আশীর্বাদ করবি তারপরে খাবে। তোমার জন্মদিনের গিফটটা দিয়ে জামা গাড়ি ফাড়ি সব তো দিয়ে দিয়েছে। তো সবাই মিলে একটু আশীর্বাদ পর্ব চলছিল, খাওয়ানোর আগে সবাই মিলে আশীর্বাদ করা হচ্ছিল ওকে। এখানে হচ্ছে ওর বাবা আশীর্বাদ করছে, দাদা নাম্মা আগেই আশীর্বাদ করেছে, এবার বাবা আশীর্বাদ করছে। তো এই আশীর্বাদটা এমন জিনিস যে কোনো জিনিসের তুলনায় এটা অনেক বেশি দামি। যে কোনো উপহারের তুলনায় আশীর্বাদ সব থেকে বেশি দামি উপহার, যেটা আমি মনে করি, এবং আমার ছেলের জন্যও মনে করি যে আশীর্বাদ সব থেকে বড় উপহার। আর আমার ছেলেকে প্রত্যেকে ভালোবাসে, ফ্ল্যাটেরও সবাই খুব ভালোবাসে। আমি যে ফ্ল্যাটে থাকি এবং যে পাড়ায় থাকি সেখানে সবাই ওকে খুব ভালোবাসে। আর এই ভালোবাসাটাই হচ্ছে আসল আশীর্বাদ, যেটা উপহার হিসেবে আমার ছেলে পেয়েছে। তো আমারও খুব ভালো লাগে এটাই। আমি চেষ্টা করি ওকে বড় করার, ওকে ভালো মানুষ করার। তোমরা পাশে থাকলে, তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। তো প্লিজ ফ্রেন্ডস, তোমরা আমার ভিডিওটা পুরো দেখো এবং প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আমার ছেলের জন্মদিনের এই চতুর্থ, এই যে 4 বছর কমপ্লিট হলো, এই জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমি আমার সন্তানকে এইভাবে মানুষ করছি এবং চাই যে এইভাবে বড় করে যাতে ভালো মানুষ করতে পারি। তো তোমরা প্লিজ আমাকে সাহায্য করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং ভিডিওটা পুরো দেখো। কোথায় রাখবো? কাটাটা তুমি এখান থেকে
একটুখানি এই মুড়োটা একটুখানি নিয়ে একটু মুখে দে। দিয়েছি, আমি আর কোনটা? এই মুড়োটা কামড়ালি না তো। বললাম, আমি আর নামা তুলেছি বল। এই তো তোল তোল। এই তো। মুড়ে তো মাথায় মতো দেখতে একজন। হ্যাঁ, মাছেরই মুড়ো তো ওটা। মুড়ো খাবে, দেখো মুড়ো খাচ্ছে, দেখো মুড়ো। এই হাতটা আসলে মুছছে। ঠিক আছে মুড়ছে, যা খুশি কর, কিন্তু এটা ওটা মুখে দিও না, ঠিক আছে? ফুল টুল মুখে দিও না। আচ্ছা এটা খাও, আমি হাত ধুয়ে আসি, হাত ধুয়ে। আমাদের যে ফ্ল্যাটে যারা প্রতিবেশী আছেন তারা খুব ভালোবাসে আমার ছেলেকে। তো তার যে জেম্মা আছে, তার যে ঠাম্মা আছে, আর তার আন্টি আছে, তারা এই উপহারগুলো দিয়েছে, আমিও দিয়েছি উপহার। তো সেগুলোই কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা প্লিজ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। Thank you.